করব। মন গড়া, বানোয়াট, মিথ্যাচার, আজগবি কিসসা কাহিনী এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না। তবে হকের কথা, ইকামতে দ্বীনের কথা, সত্য সুন্দরের কথা, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহর রাসূল কদু খাওয়া সুন্নাত, এটা মানতে রাজি। আল্লাহর রাসূল মিষ্টি জাতীয় খাবার খেতেন, এটা আমরা পছন্দ করি। তাই যে রক্ত দিয়েছেন, হিজরত করতে হয়েছে, শিবে আবু তালিবে বন্দী থাকতে হয়েছে, ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। এই ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে, এটাকে গোপন করার কোনো সুযোগ নেই। সর্বশেষ তৃতীয় যে কথাটি বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা করে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অচল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানিয়ে দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। শহীদ মরহুম মাগফুর আল্লামা সাইদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন না, তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ইচ্ছে করলে তিনি মুক্ত হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি এই লোভনীয় অনেক প্রস্তাব পাওয়ার পরে এক বাক্যে বলেছিলেন, যাবজ্জীবন নয়, আপনারা যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চান আমি যেতে প্রস্তুত, সত্য সুন্দরকে, হককে ছেড়ে দিতে প্রস্তুত নই। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় মুফাসসির সম্মেলন থেকে এই প্রত্যয় নিয়ে ময়দানে আমরা ভূমিকা পালন করব। আল্লাহ তার রাসূলের বিধানকে, প্রদর্শিত নীতিকে, এটাকে বুলন্দ করতে গিয়ে প্রয়োজনে শহীদ হব, রক্ত দেব, কারাবরণ করব, ঘাম ঝরাবো, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হয়ে কাপুরুষ মুনাফিকের আলামত লালন করতে চাই না। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।